হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পরে আবার এলাম। শরীরটা একটু ভালো ছিল না, তাই ব্লগ বানাতে পারিনি। তো আজকের ব্লগটাতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি বেরিয়েছিলাম একটু শপিংয়ের জন্য। তো শপিং করতে বেরিয়ে ভাবলাম টুকটুক করে একটু তোমাদের সাথে শেয়ার করি। প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল, ভাল লাগছিল না। কিন্তু কি করব, পুজো এসে গেছে, কেনাকাটা জামা প্যান্ট তো সেগুলো তোই করা যায় না। আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম। আমার ভাই দরজা আটকাচ্ছে, খুব বলে কয়ে রিকোয়েস্ট করে ওকে ক্যামেরার সামনে আনতে হয়। আবার মাঝে মাঝে তো আমাকে থ্রেডও দিয়ে দেয়, আমাকে যদি ভিডিওতে নিস খুব খারাপ হয়ে যাবে এরকম একটা। তো আমার ছেলে, আমার মা, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম টুকটুক করে গাড়িতে করে একটু যাব বলে। প্রথমে আমাদের ঠিক ছিল একটু সায়েন্স সিটির ওদিকটা যাব, তারপরে আর কি ওই টুকটাক। তো তারপরে দ্য অ্যাবসলিউট বারবিকিউ নেশনে ঢুকেছিলাম। পেট পুজোটা তো আগে করতে হবে, যতই শপিং করতে বেরোই এটা মাস্ট, এটা তো আগে করতে হবে। আর বারবিকিউ নেশনে সত্যি বলতে আমার খুব ভালো লাগে, সব কিছু আনলিমিটেড, খেয়ে নাও যত ইচ্ছা। আর এদের যেইটা সবচেয়ে বেস্ট পার্ট লাগে আমার, স্টার্টারটা ওরা খুব সুন্দরভাবে সার্ভ করে এবং ভেজ নন ভেজ দুটোকে মিক্সড করে দেয়। আর এবং সব পছন্দ মতো আর কি, কর্ন থেকে শুরু করে সব কিছু আর কি। তো ফার্স্টে আমি একটু ফুচকা খেয়েছিলাম। এর আগে আমাদের ওখানে সোদপুরের ওদিকে একটা ছিল, তো সেখানে ফুচকাটা অত ভালো ছিল না, এখানে দেখলাম একটু ভালো। তো আমি নিয়ে চলে এসেছি আমার মিলটা। তো আমার ছেলের জন্য এটা অর্ডার করা হয়েছিল। আর আমরা মোস্ট প্রবাবলি কী বেশ খেলাম একটা, ভুলে যাচ্ছি। যাই হোক, আমি ভুলে যাচ্ছিলাম কী বেশ একটা লেমন জুসের মতো খেয়েছিলাম। তো তারপর আমার ছোট্ট মতো করে ডেজার্ট চলে এসছে, এটা খুব ভালো লাগে আমার। আইসক্রিমটা একটু পায়েসের মতো ছিল আর একটা ছোট্ট পেস্ট্রি ছিল। তো তারপরে যাই হোক, সায়েন্স সিটিতে গেছিলাম, ওখানে একটা এক্সিবিশন চলছিল জামা প্যান্ট কেনার জন্য। তো ঢুকেছিলাম, বাট তোমরা দেখতে থাকো, খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নয় আমার কাছে সত্যি বলতে। বাজার কলকাতা, আমাদের সোদপুর, এছাড়াও যেসব আদার্স রয়েছে সেগুলোই বেস্ট। আমার ভাই খুব রিকোয়েস্ট করলো যে ওখানে চল, অনেক ভালো কিছু পাওয়া যাবে। তো ওকে, তো যাই হোক, এখানেই আমার ব্লগটা আমি শেষ করলাম। সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।